দ্য সিটি অফ জয়, দ্য সিটি অফ ইমোশন, ভিক্টোরিয়া মেমোরিয়াল। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে জনপ্রিয় স্থানগুলির মধ্যে একটি হলো এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। চৌষট্টি একর জমি জুড়ে এই বিশাল অট্টালিকাটি 100 বছরেরও বেশি সময় ধরে অটুট অবস্থায় দাঁড়িয়ে রয়েছে কলকাতার বুকে। তাই কলকাতা ঘুরতে আসলে অবশ্যই ঘুরে যান এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। আজকের ভিডিওতে থাকবে তোমরা এই ভিক্টোরিয়া মেমোরিয়াল কিভাবে আসবে, কখন খোলা থাকে, এন্ট্রি ফি কত, ভিতরে কি কি দেখবেন এবং ভিক্টোরিয়া সম্বন্ধে কিছু ইতিহাস আজকের এই ভিডিওর মধ্যে তোমাদের তুলে ধরবো। হে গাইস, আমি দীপা, তোমরা দেখছো আমার চ্যানেলটা টিপ টু জার্নি। তো আমি বেলুড় স্টেশন থেকে আমি আরেকটা ডেস্টিনেশন যেতে হয়েছে, সেটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো এইখান থেকেই কিছুক্ষণের মধ্যে একটা ট্রেন আছে মেমোরিয়াল, তো এইখান থেকে সোজা যাবো হাওড়া। তো চলো ট্রেনের ওয়েট করছি, কিছুক্ষণের মধ্যে কিন্তু ট্রেন চলে আসবে। এই ট্রেনটা লেট ছিল বলেই কিছুক্ষণের মধ্যে পেয়ে যাচ্ছি, না হলে আমাকে সেই একদম ওয়েট করতে হচ্ছে আধ ঘন্টার মতো। তো চলো, আমার ট্রেন চলে এসছে। হয়ে কাটাই সময় হচ্ছে 12টা বেজে 25 মিনিট, পৌঁছে গেলাম হাওড়া রেলওয়ে স্টেশন। এই যে পৌঁছে গেছি। এবার এইখান থেকে সোজা চলে যাবো মেট্রোর দিকে, হাওড়া মেট্রো। চলো মেট্রোতে তো চাপবই, তার আগে প্রচণ্ড জল তেষ্টা পেয়েছি, কিন্তু জলটা খেয়ে হাওড়া রেলওয়ে স্টেশনের বাইরে পেরিয়ে গেলাম। এরপরে এইখান থেকে সোজা যাবো হাওড়া মেট্রোর কাছে। আর সম্বন্ধে কিন্তু পুরো ডিটেলসে ভিডিও আমার করা আছে, তো সেই ভিডিওগুলো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। মেট্রো সম্বন্ধে সমস্ত কিছু ডিটেলস নিয়ে ভিডিও বানানো আছে। হচ্ছে ওল্ড কমপ্লেক্স, আর এইদিকে পড়ে যাচ্ছে নিউ কমপ্লেক্স। ঠিক তার মাঝখানে এই যে রাস্তাটা যেটা চলে গেছে, এটাই হচ্ছে হাওড়া মেট্রো। এটা হচ্ছে 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম অবধি আছে। এটা হচ্ছে 15 নম্বর আর 17 নম্বরের মাঝখানে। ঠিকই। আর মেট্রো কি আগে বন্ধ নাকি? এসে একটা প্রবলেম হয়ে গেছে, এখানে এসে আবার আজকে দেখছি হাওড়া মেট্রো পুরো বন্ধ আছে। মেট্রোতে না যেতে পারি, বাসে কিভাবে যেতে হবে সেটাও তোমাদেরকে ভিডিওতে শেয়ার করছি। মেন হচ্ছে কীভাবে যেতে হবে তোমাদেরকে ভিক্টোরিয়া মেমোরিয়াল সেটা শেয়ার করছি। তো এই হচ্ছে হাওড়া বাস স্ট্যান্ড। তো এইখান থেকে তোমরা যে ধর্মতলা যাওয়ার বাসগুলো, সেই বাসগুলোই তোমরা ধরবে। এইখান থেকে আমি যাব এক্সপ্ল্যানেড। তো চলো এখান থেকে দেখি কি বাস পাই। হাওড়া থেকে ডাইরেক্ট বাসও যাওয়া যায় কিন্তু ভিক্টোরিয়ার কাছে, কিন্তু আমি যাচ্ছি এখান থেকে এক্সপ্ল্যানেড এই জন্যই যাচ্ছি কারণ ওখানে দাঁড়িয়ে রয়েছে আমার এক ফ্রেন্ড, তার সাথেই এক্সপ্ল্যানেড থেকে ওখান থেকে মেট্রো ধরে সোজা যাব ময়দান। তো পৌঁছে গেলাম এক্সপ্ল্যানেড। তো এইখানে তোমাদেরকে বলেছিলাম একজনের সাথে দেখা করাবো, যার সাথে আমি যেতে চলেছি ভিক্টোরিয়া। তো আমার এক বান্ধবী, এখানেই কলকাতাতেই বাড়ি, সে কোনো দিন আমার হয়তো ভিডিওতে আসেনি, এই প্রথমবার। তো চলো তার সঙ্গেও তোমাদেরকে দেখা করিয়ে দেবো। হাওড়া থেকে মেট্রোর মাধ্যমে আসতে হলে প্রথমেই তোমাদেরকে আসতে হতো এই এক্সপ্ল্যানেডে, আর এই এক্সপ্ল্যানেড থেকেই তোমাদের যেতে হবে ময়দান, আর এক্সপ্ল্যানেড থেকেই ময়দানের মেট্রোর ভাড়া পড়লো 5 টাকা। এরপর ময়দানে নেমে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে 1 নম্বর গেট হয়ে তোমাদেরকে বেরোতে হবে। 1 নম্বর গেট থেকে বেরিয়ে এই রাস্তা ধরেই তোমাদেরকে সোজা হেঁটে যেতে হবে। থেকে আমরা চলে এলাম ময়দান। তো ময়দানের মেট্রো স্টেশন থেকে 1 নম্বর গেট দিকে বেরিয়ে কিন্তু তোমরা এই রাস্তা দিকে আসবে। রাস্তা দিকে বেরালে কিন্তু এরকম সাইনবোর্ডটা পাবে তোমরা। এখানে একটা মোড় পড়ছে,
এই মোড়ের এখানে দেখো লেখা আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, অ্যারো দিয়ে লেখা আছে কিন্তু এইদিকে, তো তোমাদেরকে এই অ্যারো দেখে যেতে হবে। তো চলে এসেছি ভিক্টোরিয়ার সামনে, ময়দান স্টেশন থেকে কিছুটা হাঁটা পথ, তোমার মোটামুটি 5 থেকে 6 মিনিট হাঁটলেই, পায়ে হাঁটলেই তোমরা পৌঁছে যাবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে। আর এখন পৌঁছে টিকিট কাটছি, এইখানে আমার বান্ধবী টিকিট কাটতে গেছে, তো আমি এদিকে দিয়ে ভিডিও করছি, বললাম যে তুমি তাহলে টিকিটটা কেটে নিয়ে আসো। এই হচ্ছে রোড, আর ঠিক রোডের পাশেই হচ্ছে মেন গেট, আর মেন গেটের পাশেই হচ্ছে এই টিকিট কাউন্টার। ভিক্টোরিয়ার মধ্যে প্রবেশ করার জন্য নর্মাল টিকিটের প্রাইস 30 টাকা, কিন্তু তোমরা যদি 50 টাকার টিকিট করো, সেই 50 টাকা টিকিটের মধ্যে সব কিছু ইনক্লুডেড থাকবে, তার মধ্যে থাকবে মিউজিয়ামও। তো চলে এসছি এখন ভিক্টোরিয়ার ভিতরে, এখন বসে আছি। আর এই যে এইদিকে এইটা কি, তো এই প্রথমবার হচ্ছে আমার ভিডিওতে শ্রাবণী সাথে নিয়ে এসছি। এদিকে আছে পাঁপড়, এদিকে কোল্ড ড্রিঙ্কস, ওইদিকে জলের বোতল, অন্য কিছু নাই কিন্তু বাংলা মদ ভেবো না আবার। আর এইদিকে হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর এই হচ্ছে চারিদিকে চত্বর। তো চলো একটু বসে আড্ডা দিই, তারপর তোমাদেরকে পুরো ভিক্টোরিয়া মেমোরিয়ালটা একদম চারিদিকটা এক্সপ্লোর করে দেখাবো কি কি আছে না আছে। ব্রিটিশ শাসন চলাকালীন ভারতের রাজধানী ছিল কলকাতা। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন আবার ভারতে তার রাজত্বকাল 1857 থেকে 1901-এর 22শে জানুয়ারি, সেই বিশেষ দিনেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর ব্রিটিশ শাসকেরা সিদ্ধান্ত নেয় ভারত উপনিবেশেই তার স্মৃতিসৌধ তৈরি হবে। সিদ্ধান্ত হয় সেই স্মৃতিসৌধ তৈরি হবে তাজমহলের আদলে। এই যে সামনে তোমরা দেখতে পাবে বসে আছে রানী ভিক্টোরিয়া, আর এখানে রাস্তাটা কিন্তু পুরো একদম নুড়ি পাথর দিয়ে, দারুণ লাগছে কিন্তু। আর এই যে সামনেই হচ্ছে ভিক্টোরিয়া, আর তার সামনেই বসে আছে রানী ভিক্টোরিয়া। আজ কিন্তু সানডে বলে কিন্তু অনেকজন ঘুরতে এসছে ভিক্টোরিয়াতে, তো প্রচুর মানুষ এসছে, বিদেশ থেকেও অনেক এসছে দেখছি। আর অনেকটা কিন্তু এরিয়া জুড়ে এই ভিক্টোরিয়া, আর এই যে আমার পেছনেই কিন্তু ভিক্টোরিয়া, এই সাইডের রাস্তা দিকে। আর এই দিকে প্রচুর কিন্তু বসার জায়গা রয়েছে, সাইডে তোমরা বসতেও পারো, গার্লফ্রেন্ড নিয়েও আসতে পারো, ভালো একটা টাইম স্পেন্ড করার জন্য দারুণ জায়গা। একটা দেখতে পাচ্ছ এখানে একটা লেক আছে, কিন্তু লেকটা কিন্তু খুব সুন্দর। যখন বিকেল হয় কিংবা সন্ধে হয়, যখন লাইটগুলো ভিক্টোরিয়ার অন হয় না, পুরো এফেক্টটা কিন্তু এই লেকের উপরে পড়ে। সুন্দর একটা ফোয়ারা রয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখো ফোয়ারাটা। আর এই সাইডে অনেকেই কিন্তু ফটোগ্রাফি করছে, অনেকে বসে টাইম স্পেন্ড করছে, মানে খুব সুন্দর কিন্তু একটা মুহূর্ত কাটবে তোমাদের ভিক্টোরিয়াতে। আর এই ফোয়ারাটার জন্য কিন্তু দারুণ লাগছে, এই সূর্যের আলোটা, এই যে এই দিক থেকে এখন সূর্য অস্ত যাবে কিছুক্ষণের মধ্যে, বিকেল হয়ে গেছে, সূর্যের আলোটা যে ফোয়ারার উপরে জলের কোনার উপরে পড়ছে না, দারুণ লাগছে কিন্তু দেখতে। বিকেলের সানসেট টাইমের সময় লেকের ধারে এই যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সৌন্দর্যটা, এটা আপনার মন মুগ্ধ করবেই। কাকে কাকে মারপিট লেগেছে, হেই হুস, সবাই একজনকে মারছে। রয়্যাল ইনস্টিটিউট অফ ব্রিটিশ আর্কিটেকচার তৎকালীন প্রেসিডেন্ট উইলিয়াম ইমারসন ছিলেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রধান স্থপতি, এবং এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি তৈরি হয়েছে ভারতের রাজস্থান যোধপুর থেকে আনা মাকরানা পাথর মার্বেল থেকেই তৈরি। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল অ্যাঞ্জেল অফ ভিক্টোরি, ভিক্টোরিয়ার গম্বুজের উপরে বিশাল বল বিয়ারিং এর উপরে বসানো রয়েছে এই পরী, যেটি বাতাসে ঘোরে। তো এবার চলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে ঢুকবো, আর ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাবো কি কি আছে। চলে এসেছি সামনে, আর ঘুরতে ঘুরতে অনেকটাই টাইম কাটালাম,
মানে ভিডিও কম করেছি, একটু টাইম কাটেছি বেশি, ঘুরবার জন্যই জাস্ট এসেছিলাম, তো ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি। এই যে চলে এসেছি একদম মেমোরিয়ালের সামনেই। তোমারটা তুমি ধরো। একদম চলে এসেছি ফ্রন্ট সাইডে, এবার এন্ট্রি করব। ভিক্টোরিয়ার ভিতর প্রবেশ করার পর তোমাদের চোখে পড়বে অসাধারণ সব কারুকার্য, আর সামনে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রতিষ্ঠাতা লর্ড কার্জনের মূর্তি। এবার ফ্রন্ট সাইড থেকে প্রবেশ করার পর সামনেই তোমাদের চোখে পড়বে রানী ভিক্টোরিয়ার বিশাল স্ট্যাচু। আর এই বিশাল হলঘরের ঠিক মিডল পয়েন্টেই ভিক্টোরিয়া স্ট্যাচুর মাথার উপরে রয়েছে বিশাল গম্বুজ, যার ডিজাইন আপনার মন মুগ্ধ করবেই। সেই বিশাল হলঘরের মধ্যে রয়েছে প্রচুর আর্কিটেকচার ডিজাইন, যেগুলো আপনার মন মুগ্ধ করবে। এবং হলঘরের সাইডে সাইডে রাখা রয়েছে রানী ভিক্টোরিয়ার ব্যবহার করা নানান ঐতিহাসিক জিনিসপত্র। এই ফটো ফ্রেমগুলি রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল কিভাবে আস্তে আস্তে নির্মাণ হয়েছিল ফটো ক্যাপচার করে তুলে ধরা হয়েছে। ঠিক তার পাশেই রয়েছে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই পুরো মডেলটি, যেটি দেখতে অসাধারণ লাগছিল। ফার্স্ট ফ্লোরে সবকিছু দেখার পরেই এবার যেতে হবে তোমাদের সেকেন্ড ফ্লোরে। এও দেখো একটা ঢুকবার গেট রয়েছে, এই সাইডেও গেটটা রয়েছে, এই দিকেও তোমরা ঢুকতে পারবে। এই সেকেন্ড ফ্লোরে রয়েছে স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের নানান কাহিনী। সেকেন্ড ফ্লোরে ওঠার পর ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রবেশ করার এই দক্ষিণ দিকের গেটের ভিউ খুব সুন্দর লাগে। এই সেকেন্ড ফ্লোরে রয়েছে একটি বড় টাচ স্ক্রিন, যেই টাচ স্ক্রিনের মাধ্যমে তোমরা স্বাধীনতা সংগ্রামীদের নানান জীবন কাহিনী ও তারা স্বাধীনতা পাওয়ার জন্য কি কি করেছিলেন সব কিছু
তথ্য তোমরা এই ডিসপ্লেতে টাচ করে করে একটা ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। ভিতরে সবকিছু দেখার পর বাইরে বেরোতে করতে প্রায় সন্ধেই হয়ে গেছে। লাইটিং জ্বলার পর ভিক্টোরিয়াকে ঠিক এই রকম দেখতে লাগে। সন্ধে 7টার পর ভিক্টোরিয়া আবার ক্লোজ হয়ে যায়। ভিতরে তোমাদের যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর এই ভিডিওটি সবার সাথে শেয়ার করতে ভুলো না। তাদেরকেও দেখার সুযোগ করে দাও এবং তারাও যেন আসতে পারে।